তো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে যেটা এক্সপ্লেন করতে চাই কি যে হচ্ছে তুমি অ্যাস্ট্রোনমিকে কিভাবে ভাগ করবা এবং অ্যাস্ট্রোনমির কোন শাখাকে বা কাকে কি বলবা। তো এটার জন্য আমি যেটা করি, ওকে, তো আমি এখানে তিনটা সার্কেল লিখেছি। আমি অ্যাস্ট্রোনমিকে আগে ভাগ করব হচ্ছে আহ কিভাবে অ্যাস্ট্রোনমিকে তোমার রিপ্রেজেন্ট করা হয় ইন দ্য জেনারেল সেন্স। তোমরা হয়তো যারা 9-10-এ পড়াশোনা করে আসছো তারা হচ্ছে ভেন ডায়াগ্রাম সম্পর্কে জেনেছো। এটা কাইন্ড অফ ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রামের এখানে থাকবে হচ্ছে ম্যাথ, এখানে থাকবে হচ্ছে অ্যাস্ট্রোনমি, আর এখানে থাকবে হচ্ছে ফিজিক্স। এই তিনটা মেন জিনিস নিয়ে আমার মেন তিনটা কাজ। হ্যাঁ, এখন এই যে ইন্টারকানেকশন গুলো আছে সেগুলো আমি কিভাবে এক্সপ্লেন করবো সেটা দেখো। তো ইন্টারকানেকশন গুলাকে এভাবে এক্সপ্লেন করা হয়, সেটা হচ্ছে ফিজিক্স আর অ্যাস্ট্রোনমির মাঝখানে যে অংশটুকু, দুটা মিলে যেটা কাজ করা হয় সেটাকে অবভিয়াসলি বলা হয় হচ্ছে অ্যাস্ট্রোনমি। এই পার্টটুকুকে বলা হয় হচ্ছে ম্যাথামেটিক্যাল অ্যাস্ট্রোনমি। তো ম্যাথামেটিক্যাল অ্যাস্ট্রোনমি বাংলাদেশে পড়ানো হয়। ম্যাথামেটিক্সে যারা পড়ে তাদেরকে অনার্সে ম্যাথমেটিক্যাল অ্যাস্ট্রোনমি নিয়ে একটা কোর্স করতে হয়। তো এখানে ফিজিক্সের খুব একটা জ্ঞান না রাখলেও তোমার অ্যাস্ট্রোনমির অনেক কিছু এক্সপ্লেন করা যেতে পারে ম্যাথামেটিক্যাল অ্যাস্ট্রোনমি রিলেটেড। আর এই পার্টটুকুকে বলা হবে হচ্ছে অনেকের ফেভারিট হইতে পারে থিওরিটিক্যাল ফিজিক্স। আর এই যে মাঝের অংশটুকু এটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্স। তো এই অনুযায়ী এখন আমি লোকজনকে আমি মোটামুটি ভাগ করেছি। তো তুমি দেখতেই পাচ্ছ কি যে হচ্ছে ইয়া ডাইরেক্টলি অ্যাস্ট্রোনমি থেকে থিওরিটিক্যাল ফিজিক্স একটু দূরে আছে, খুব ক্লোজলি রিলেটেড না, অপোজিট সাইডে আছে। কিন্তু থিওরিটিক্যাল অ্যাস্ট্রোফিজিক্স এর সাথে থিওরিটিক্যাল ফিজিক্স আবার ক্লোজলি রিলেটেড, কিন্তু ম্যাথামেটিক্স এর সাথে দুটাই আবার রিলেটেড। তো এই ভেন ডায়াগ্রাম দেখে তুমি মোটামুটি এটা আন্দাজ করতে পারো যে অ্যাস্ট্রোনমির কোন শাখার সাথে কোন শাখা আবার রিলেটেড। অ্যাস্ট্রোনমিকে আরো ভাগে ভাগ করা হয়, এই জিনিসটা খেয়াল রাখো। এটা হচ্ছে আমাদের যে মাদার সায়েন্স গুলো আছে, আর অ্যাস্ট্রোনমি আসলে একটা মাদার সায়েন্স, যেটা এখন মানুষজন বিশ্বাস করতে চায় না, কিন্তু অ্যাস্ট্রোনমি অ্যাকচুয়ালি একটা মাদার সায়েন্স হিসেবে গণ্য করা যায়। তো অ্যাস্ট্রোনমিকে আবার ভাগ করা যায় হচ্ছে অনেক ভাবে। তো অ্যাস্ট্রোনমিকে মেইনলি ভাগ করা হয় হচ্ছে তিনটা ভাগে। একটা হচ্ছে অবজারভেশনাল, একটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্যাল, আর একটা হচ্ছে কসমোলজিক্যাল। পুরো জিনিসটা স্টেপ বাই স্টেপ আছে। অ্যাস্ট্রোনমিকে যে অবজারভেশনাল পার্টটা হচ্ছে তুমি পৃথিবীতে দাঁড়িয়ে, পৃথিবীতে একজন অবজারভার আছো, পৃথিবীতে অবজারভার থেকে তুমি আকাশের দিকে যেসব জিনিস দেখতে পাচ্ছ, এখান থেকে যে ডিটেকশন গুলা করতেছো সেগুলো সবকিছু হচ্ছে অবজারভেশনাল উপর ডিপেন্ডেন্ট। অবজারভেশনাল উপরে যেটা এটা হতে পারে হচ্ছে গ্রাউন্ড বেসড বা স্কাই বেসড। তুমি একটা টেলিস্কোপ দিয়েও তুমি যদি দেখো, মহাকাশের দিকে তাকাও দিয়ে যে সায়েন্স গুলা করতেছো সেগুলো অবজারভেশনাল। তুমি এবার দেখে ফেলেছো, দেখার পরে তুমি হচ্ছে যখন এই স্টার গুলাকে নিয়ে যে একটা আসল তার গঠন টঠন নিয়ে আলোচনা করতেছো, বা হচ্ছে কিভাবে জন্ম নিল, কিভাবে মানে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, বা কিভাবে হচ্ছে তার চেঞ্জ গুলা হচ্ছে, তার গাঠনিক বৈশিষ্ট্য এবং তার ফান্ডামেন্টাল গঠন নিয়ে তখন আলোচনা করবা, বা হচ্ছে তার তখন এই জিনিসটা হয়ে যাবে অ্যাস্ট্রোফিজিক্যাল। আর ফাইনালি তুমি হচ্ছে এই এতগুলা অবজেক্ট গুলা নিয়ে যখন একটা ইউনিভার্স কল্পনা করবা, একটা সিস্টেম কল্পনা করবা, বা গোটা ইউনিভার্স অ্যাজ আ হোল কল্পনা করবা, তখন যে কাজটা করবা সেটা তুমি গোটা ইউনিভার্স নিয়ে কাজ করবা। ইউনিভার্স নিয়ে কাজ করার যে জ্ঞানগুলা সেগুলা হচ্ছে কসমোলজিক্যাল জ্ঞানের মধ্যে পড়ে, ঠিক আছে? তো আবারও দেখতে পাচ্ছ অবজারভেশনের যে ডেটা গুলা পাবা সেগুলো নিয়ে অ্যাস্ট্রোফিজিক্যাল কাজ হবে, ফিজিক্যাল কাজ হবে। অ্যাস্ট্রোফিজিক্যালের যে কাজগুলা পাবা সেগুলো নিয়ে কসমোলজিক্যাল কাজ হবে। হ্যাঁ, তো সরাসরি অবজারভেশন থেকে কসমোলজিতে যাওয়া যায় না, আগে মাঝখানে অ্যাস্ট্রোফিজিক্যাল অবস্থায় আসতে হবে। তো এটা হচ্ছে আর তিনটা স্টেপ। এখন আমি তো বুঝলাম কি যে অ্যাস্ট্রোনমির এতগুলা ভাগ আছে, তাহলে আমি কাকে কি বলবো? হ্যাঁ, কখন কাকে অ্যাস্ট্রোনমার বলবো, কখন কাকে কি বলবো? হ্যাঁ, এখন আবার অ্যাস্ট্রোনমার আর অ্যাস্ট্রোফিজিক্সের মধ্যে মানে এমন অবস্থা কি যে যাকে অ্যাস্ট্রোনমার বলতেছি তাকে অ্যাস্ট্রোফিজিক্স বলতেছি, কিন্তু অ্যাকচুয়ালি তা হওয়ার কথা না। বা কসমোলজিক্যাল কাজ যারা করে তাদেরকে কসমোলজিস্ট বলে, আবার তাদেরকে কখনো অ্যাস্ট্রোফিজিক্স বলা হয়, কিন্তু তাদেরকে কোনো অবজারভেশনাল অ্যাস্ট্রোনমার বলা হবে না। তো কখন কাকে কি বলবো সেটাও আমাদের খেয়াল রাখা লাগবে। তো অবভিয়াসলি যারা অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করে তাদেরকে হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হয়। ফিজিক্স নিয়ে যাদের ভাগ করা হয় তাদেরকে অনেক ভাগে ভাগ করা হয়। ম্যাথমেটিক্স নিয়ে যাদের ভাগ করে কাজ করে তাদেরকে অনেক ভাগে ভাগ করা হয়। অ্যাস্ট্রোনমিতে যাদের কাজ করে তাদেরকে বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। তাহলে কি হচ্ছে,
অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয় হচ্ছে অবজারভেশনাল অ্যাস্ট্রোনমার বা জাস্ট অ্যাস্ট্রোনমার। এখন অ্যাস্ট্রোনমারের মধ্যে আবার দুই ভাগে ভাগ আছে। অবজারভেশনাল কাজটা তুমি করতে পারো হচ্ছে আনারি ভাবে, বা এটাকে অ্যামেচুর অ্যাস্ট্রোনমিও বলা হয়, যে হচ্ছে কোনো পুঁথিগত শিক্ষা নাই, মানে সে কোনো ডিগ্রি নিয়ে অ্যাস্ট্রোনমি করতেছে না। আর একটা হচ্ছে প্রফেশনাল অ্যাস্ট্রোনমার হতে পারে। তুমি যদি পিএইচডি নিয়ে নিয়ে তুমি যদি অ্যাস্ট্রোনমির অবজারভেশনের কাজগুলো করো, তাহলে যে কাজগুলো করবা সেগুলোকে বলা হবে হচ্ছে প্রফেশনাল অ্যাস্ট্রোনমার। আর অ্যামাচুর অ্যাস্ট্রোনমার কারা, তারা হচ্ছে টেলিস্কোপ নিয়ে তোমার বিভিন্ন ধরনের ছবি টবি তুলে অ্যাস্ট্রোফটোগ্রাফার হতে পারে। তারা অ্যামাচুর অ্যাস্ট্রোনমি করে কিছু তাদের টেলিস্কোপ বা তাদের হোমমেড জিনিসপত্র দিয়ে তারা অ্যাস্ট্রোনমির বিভিন্ন গবেষণা করতে পারে। হ্যাঁ, সেটা পাবলিশড হইতে পারে, সেটাও আলাদা ব্যাপার স্যাপার। হ্যাঁ, দুজনেই মানে অ্যাস্ট্রোনমার হলে দুজনেই মানে পাবলিশিং এর কাজ করতে পারে, কিন্তু ফান্ডামেন্টালি রিসার্চের কাজটা করে হচ্ছে প্রফেশনাল অ্যাস্ট্রোনমার। তো এরা হচ্ছে কারা, অ্যাস্ট্রোনমার। এখন অ্যাস্ট্রোফিজিক্যাল কনসেপ্ট নিয়ে যারা আলোচনা করে তারা বোথ হতে পারে অ্যাস্ট্রোনমার এন্ড অ্যাস্ট্রোফিজিক্স। কিন্তু শুধু অবজারভেশনে তার কোনো জানা দরকার নাই। অবজারভেশন কিভাবে হচ্ছে বা আকাশে কিভাবে জিনিসপত্রগুলোকে ডেটাগুলো কালেক্ট করা হচ্ছে সে সম্বন্ধে তার কোনো আইডিয়া রাখা লাগতেছে না, কিন্তু সেই ডেটাগুলো নিয়ে কাজ করতেছে এবং ওটার ডেটাগুলোকে কিভাবে প্রসেস করে একটা স্টার এজ এ সিস্টেম বা গ্যালাক্সি এজ এ সিস্টেম নিয়ে যখন আলোচনা করতেছে বা কাজগুলো করতেছে, তখন তাকে বলা হবে অ্যাস্ট্রোফিজিকিস্ট। দেন অবভিয়াসলি এটাকে বলা হবে কসমোলজিস্ট। তো ইন জেনারেল অ্যাস্ট্রোনমিতে, হ্যাঁ, কসমোলজি পার্টটা খুব ক্লোজলি রিলেটেড টু থিওরিটিক্যাল ফিজিক্স আবার। ঠিক আছে? তো এই জিনিসটাই যদি আমি এখানে করি, তাহলে যেটা হবে কি যে হচ্ছে এখানে ছিল থিওরিটিক্যাল ফিজিক্স, তাহলে এই জায়গাতে হবে কসমোলজি, মাঝখানে হবে অবভিয়াসলি হচ্ছে অ্যাস্ট্রো, আর এই দিকে হবে হচ্ছে অবজারভেশন। তো আশা করি তোমাদের মোটামুটি হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স এখানে। এবার আশা করি অ্যাস্ট্রোনমিকে আসলে কিভাবে ভাগ করা হয়, কাকে কি বলবো, সেটা হচ্ছে তুমি খেয়াল করতে পারবে। এখন মডার্ন ডে তে হচ্ছে অ্যাস্ট্রোনমার গুলাকে একটু ভালো মতো আরো ডিফাইন করা যেতে পারে, মডার্ন ডে অ্যাস্ট্রোনমার যারা আছে। তো আমি বেসিক্যালি যেটা দেখেছি বা আমি যেটা পড়ে পড়ে বুঝছি, কি যে যখন নিউটনের যে গ্র্যাভিটি ল গুলা কি ছিল, এ ফিজিক্যাল টু এম এ, আর এ ফিজিক্যাল টু হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার, এই দুটো আবিষ্কারের আগ পর্যন্ত যারা অ্যাস্ট্রোনমি কাজ করেছে তাদেরকে মোটামুটি অ্যাস্ট্রোনমার বলা হয়, বা বাংলাতে তখন তাদেরকে বলা হবে হচ্ছে জ্যোতির্বিদ। জ্যোতির্বিদ নিউটনের আগ পর্যন্ত। তার মানে কেপলার অ্যাস্ট্রো ফিজিকিস্ট না, সে হবে একজন অ্যাস্ট্রোনমার। ঠিক আছে? কিন্তু যখন নিউটনের আবিষ্কার হয়ে গেছে, নিউটনের আবিষ্কারের পরে যারা অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করেছেন তাদেরকে অনেক সময় বলা হবে হচ্ছে অ্যাস্ট্রোফিজিকিস্ট বা হচ্ছে অবজারভেশনাল অ্যাস্ট্রোনমার। হ্যাঁ, তারা আসলেই পুঁথিগত জ্ঞান বা হচ্ছে একটা ডিগ্রি নিয়ে তখন অ্যাস্ট্রোনমি পড়াশোনা করেছে এবং ডিগ্রির উপর বেস করে তারা অ্যাস্ট্রোনমির মানে কাজ কারবার করেছে। তো এটা একটা খুব ভালো উদাহরণ আমি দিতে পারি হচ্ছে তোমার উইলিয়াম হার্শেলকে। উইলিয়াম হার্শেল ছিলেন, তারপরে উইলিয়াম হার্শেল কে ছিল, উইলিয়াম হার্শেল ছিল ইউরেনাস যে গ্রহটা যে প্রথম আবিষ্কার করেন, তিনি ছিলেন উইলিয়াম হার্শেল। আর আরো হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী আছে। আর মডার্ন ডে অ্যাস্ট্রোনমার বা মডার্ন ডে অ্যাস্ট্রোফিজিক্স কারা, তাহলে খুব পপুলার যে জিনিসটা হবে বলা যেতে পারে মডার্ন ডে অ্যাস্ট্রোফিজিক্স বলো বা কসমোলজিস্ট হচ্ছে স্টিফেন হকিং। তো এই গেল হচ্ছে আমি কাকে কি বলবো। এখন গত অ্যাস্ট্রোনমারদেরকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হতে পারে। এখন এই জিনিসটা ইম্পর্টেন্ট, অবজারভেশনাল অ্যাস্ট্রোনমারদেরকে আমরা কিভাবে ভাগ করতেছি, সেটা হচ্ছে আমরা ভাগ করব হচ্ছে ওয়েভলেংথ ডিপেন্ডেন্ট। আবার ওয়েভলেংথ ডিপেন্ডেন্ট আবার কি জিনিস, তো আমরা এটাকে বলি হচ্ছে মাল্টি মেসেঞ্জার অ্যাস্ট্রোনমি। এই জিনিসটা আবার কি, এখন তোমাকে বুঝতে হবে কি যে আমরা মহাবিশ্বে সকল তরঙ্গ দৈর্ঘ্যের জিনিসপত্রই হচ্ছে মানে প্রত্যেকটা বস্তু, আমরা যখন আরেকটু অ্যাস্ট্রোনমিতে পড়াশোনা করবো, যে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে সবচেয়ে ভালো বিকিরণ করে। সূর্য হচ্ছে কিসে বিকিরণ করে, সূর্য হচ্ছে 550 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে সবচেয়ে বেশি ভালো বিকিরণ করে। এই জিনিসটাকে আমরা, তোমরা যারা হয়তো অনেকে জেনেছে, তাদেরকে ভিনের ল বা উইনের ল দিয়ে প্রকাশ করা হয়। তো এরকম অ্যাস্ট্রোনমিতে বিভিন্ন অবজেক্ট কিংবা বিভিন্ন সিস্টেম নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে খুব ভালো ভাবে অবজার্ভ করা যায়, মানে পর্যবেক্ষণ করা যায়। এটার উপরে ডিপেন্ড করে
আমরা যখন অ্যাস্ট্রোনমারদের কাজকে ভাগ করি, মানে ধরো কি যে হচ্ছে একজন আমি দেখাকে ভাগ করে ফেলি, তো এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে ওয়েভ লেন্থ অনুযায়ী তাদেরকে ভাগ করা হয়। তো এদিকে যদি আমি বলে যাই যে রেডিও, আর এদিকে আমি বলতে পারি হচ্ছে এক্স রে, তাহলে মাঝখানে থাকবে ভিজুয়াল বা এটাকে আমরা বলি অপটিক্যাল। এদিকে থাকবে হচ্ছে ইনফ্রারেড। এখানে আবার হচ্ছে গামা আছে, সরি এক্স রে আগে গামা আছে। আর মাঝখানে আরো তোমার হচ্ছে যে জিনিসপত্রগুলো হচ্ছে আল্ট্রাভায়োলেট। ধরো আমি হচ্ছে যে বেনিয়া সহকলা পড়েছি না আমরা, অনেকটা সেরকম ভাবে। এখন এইভাবে আলাদা করার কারণ কি? যখন একজন অ্যাস্ট্রোনমার রেডিও তরঙ্গ ধরে কাজ করতেছে, তার ইকুইপমেন্ট গুলা তুমি যখন রেডিও, একটা সিম্পল রেডিও, সিম্পল রেডিওতে তুমি সাউন্ডই শুনতে পাও, এটা দিয়ে তো আর তুমি ভিডিও দেখতে পাও না, তাই না? তো একইভাবে যখন রেডিও অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করা হয় বা রেডিও তরঙ্গ থেকে কোনো কিছু অবজার্ভ করা হয়, তখন ওই স্পেসিফিক ডেটা গুলাই পাওয়া যায় এবং ওই স্পেসিফিক ইনস্ট্রুমেন্টই তোমাকে তৈরি করা লাগে। এই জন্য তাদের অবজারভেশনের পুরো ক্রাইটেরিয়াটাই আলাদা হয়ে যায়। এই জন্য তাদেরকে বলা হয় হচ্ছে রেডিও অ্যাস্ট্রোনমার, বা এটা এই পুরো ব্রাঞ্চটাকে বলা হবে রেডিও অ্যাস্ট্রোনমি। আর ওই নিয়ে যারা যারা কাজ করে তাদেরকে বলা হয় রেডিও অ্যাস্ট্রোনমার। একইভাবে যারা অপটিক্যাল অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করে বা ইনফ্রারেড অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করে, তাদেরকে বলা হবে হচ্ছে অপটিক্যাল অ্যাস্ট্রোনমার বা ভিজুয়াল অ্যাস্ট্রোনমার। মানে এরা হচ্ছে অপটিক্যাল রেঞ্জে কাজ করে। মানে কোনো কিছুকে যদি আমাদের চোখ দিয়েই ভালো মতো দেখা যায় যেসব রেঞ্জে আছে, সেটা হচ্ছে 500 থেকে 700 ন্যানোমিটার রেঞ্জের মধ্যে, হ্যাঁ, তাদেরকে বলা হবে অপটিক্যাল অ্যাস্ট্রোনমার। তো অপটিক্যাল অ্যাস্ট্রোনমি বা ইউভি অ্যাস্ট্রোনমি বলা হয়, এটাকে বলা হবে ইউভি অ্যাস্ট্রোনমি, বা এটাকে বলা হবে এক্স রে অ্যাস্ট্রোনমি। এইভাবে অ্যাস্ট্রোনমিক অবজারভেশনাল পার্টকে অ্যাস্ট্রোনমির এভাবে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তাহলে কেউ যদি রেডিও তরঙ্গ দৈর্ঘ্যে কাজ করে তাহলে তাকে বলা হবে রেডিও অ্যাস্ট্রোনমার। হ্যাঁ। তো তোমরা হয়তো খেয়াল করেছো কি যে লামিয়া মাওলাপুর কথা বারবার করে বলতেছি, উনি যে রেঞ্জে কাজ করেন সেটা হচ্ছে অপটিক্যাল আর ইনফ্রারেড। কারণ কি? জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যে টেলিস্কোপটা আছে, সেই টেলিস্কোপটা হচ্ছে শুধু এই দুই রেঞ্জেই ভালো মতো দেখতে পায়। সে বিশেষ করে হচ্ছে ইনফ্রারেড অঞ্চলে ভালো মতো দেখতে পায়, অপটিক্যালের খুব সামান্য অংশ দেখতে পায়। তো আসলে এটা ঠিক হবে না, আমাকে ঠিক বলা লাগবে কি যে জেমস ওয়েবের রেঞ্জটা এতখানি। মানে অপটিক্যালও পুরাটা যায় না, ইনফ্রারেড পুরাটা নাই, আর অপটিক্যালের খুব কাছাকাছি যায়। কিন্তু এটা হচ্ছে JWST। তো JWST নিয়ে যারা কাজ করবে তারা অবশ্যই ইনফ্রারেড আর অপটিক্যাল অ্যাস্ট্রোনমারের মধ্যে পড়া যায়। হ্যাঁ, ওই ডাটাগুলোই তারা করবে, তারা কিন্তু হঠাৎ করে এক্স রে নিয়ে যারা কাজ করতেছে তাদের সাথে মিলবে না। তাদের কাজ কারবার পুরাটাই আলাদা, তাদের ইনস্ট্রুমেন্ট পুরাটাই আলাদা। তো হাবল স্পেস টেলিস্কোপের নাম তোমরা সবাই শুনেছো, হাবল স্পেস টেলিস্কোপ কাজ করতে হচ্ছে এই রেঞ্জে, অপটিক্যাল পুরোটা নিত আর ইনফ্রারেড সামান্য যেত, তাহলে এখানে বলা যায় আর কি। তারপরে তোমরা হয়তো আরেকটা খুব ভালো টেলিস্কোপের হয়তো নাম শুনবা, অনেক পুরাতন আর কি, 90 দশকে প্রেরণ করা হয়েছে, সেটা হচ্ছে চান্দ্রা এক্স অবজারভেটরি। চান্দ্রা এক্স অবজারভেটরি, এটা বলাই বাহুল্য যে এই টেলিস্কোপটা কোন ওয়েভলেন্থে কাজ করে। এটা হচ্ছে এক্স রে তে কাজ করে। আর এই টেলিস্কোপ দিয়ে যে ডেটা গুলো আসতেছে মহাবিশ্বের, বা যেসব তারা বা যেসব গ্রহ বা যাই হোক না কেন, তাহলে তারা হচ্ছে এক্স রে অ্যাস্ট্রোনমার। আর অবভিয়াসলি তাহলে আমাদের থানাসার স্যার যার কাছে তোমরা প্রাইজ নিয়েছো, উনি হচ্ছেন রেডিও অ্যাস্ট্রোনমার। তো অবভিয়াসলি তিনি অপটিক্যাল অ্যাস্ট্রোনমারদের কাজ সম্পর্কে তার কোনো আইডিয়া থাকা উচিত না, বা স্যার নিজে বললেন তার কোনো আইডিয়া নাই। কিন্তু তিনি অ্যাস্ট্রোনমার, কিন্তু তিনি কাজ করেছেন কি রেডিও রেঞ্জে। রেডিও রেঞ্জে তিনি যেগুলো করতে পারবেন সেগুলো কিন্তু অপটিক্যাল রেঞ্জে করতে পারবেন না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা আজকে থেকে মোটামুটি বুঝে গেলাম যে হচ্ছে কাকে কি বলবো। এটা একটা কনভেনশন নাম্বার 1 গেল, যে আমি অ্যাস্ট্রোনমার বা অ্যাস্ট্রোনমিকে কিভাবে ভাগ করবো।